আলাইকুম। আমি রাকিব মিজি কাতারের দোহা থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমার চ্যানেলের মধ্যে কমেন্টস করছেন, ভাই কাতার থেকে ইউরোপে যাওয়ার প্রসেসিংটা কি, অথবা যাওয়া যায় কি না, অথবা এখানে দালালের খপ্পর আছে কি না। প্রথমত ভাই, যদি আপনি কাতারে আসেন ইউরোপ যাওয়ার জন্য, তাহলে আইনের দরকার নেই। যদি আপনি মনে করেন যে আমি কাতারে আসছি কাজ করবো, নিজে মোটামুটি একটা এস্টাবলিশড হবো, হওয়ার পরে চান্স নিতে পারেন। এরপরে চান্স 100 ভাগের 10% কার্যকর হয়, 90% মানুষ বৃথা যায়। এটা বললাম কেন? এটা বলার একটাই কারণ, যখন আপনি বিভিন্ন এজেন্সিগুলোতে যাবেন, অফিসে যাবেন, যাওয়ার পরে ওদের কথা শুনেই আপনি মনে করবেন যে আপনি ইউরোপ অলরেডি চলে গেছেন। কি ঠিক আছে, এক পা বিমানের মিন্দে আর এক পা ইউরোপের মাটির মিন্দে। ওরা এমনভাবে মানুষকে কনভিন্স করে, অথবা মানুষকে এমনভাবে বুঝায়, মানে মাসে 2 লাখ কামাইবেন, যাইলে তো ইনকাম। ঠিক আছে, এটা করে একমাত্র প্রথমত অ্যাডভান্স নেওয়ার জন্য। ঠিক আছে, অ্যাডভান্সটা হলো যে মিনিমাম 4 থেকে 5 হাজার রিয়াল এরা অ্যাডভান্স নিয়ে আনে। এরকম মানুষকে বুলাই বালাই। মনে করেন 400 মানুষের তো নিলে 4 লাখ রিয়াল। কত টাকা মনে করেন ইয়ানের মিন্দি? 4 লাখ রিয়াল। এখান তেন যদি তারা 10টা বিষয় 4 লাখ রিয়াল দিয়েও কিনে 10 জন মানুষরে পাঠাইলো মনে করে। ঠিক আছে, এবার ফেসবুকে, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মিন্দে এটারে শুধু প্রচার করে, যাতে টিকটকে একবার দেয় ও মা তারা 10টা লোক পাঠাই দিয়েছে, ফেসবুকে হলাই দেহে, ইনস্টাগ্রাম হলাই দেহে, এরপরে টুইটারে দেহে, এরপরে ইউটিউবে দেয়। তো বাপ রে, কাতার কিন্তু ইউরোপ যায়। এগুলো হচ্ছে ধাপ্পাবাজি, বুঝছেন ভাই? কত মানুষ কাতারের দোহা যেদিন বিভিন্ন জায়গার মধ্যে চিত্তায় হড়ি ঘাসের মধ্যে হুতিতায় চিন্তায়, এইসব চিন্তায় মাথা খারাপ হয়ে যায়। কারণ আমি বলবো, আপনারা যদি কাতারে আসেন, কাজ করেন, ভালো মতো আপনি আপনার জায়গায় ইস্টাবলিশড হন, ইস্টাবলিশ হইয়া এখান থেকে আপনি ব্যাংক স্টেটমেন্ট কইরা 10,000 রিয়াল ব্যাংক স্টেটমেন্ট দিয়া প্রত্যেক মাসে মাসে টাকাগুলা উঠাইবেন আর ডাইলবেন 5-6 মাস ডালার পরে, এরপরে আপনি যেই কোনো দেশের এম্বাসিতে অ্যাপ্লাই কইরা নিজের ইয়াতে যাইতে পারেন। সময় লাগে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগে, দেশে ব্যাংক অ্যাকাউন্ট করে ওখানে টাকা ডালতে হয়। আর এইসব দালাল ভাটফার সস্যর দ্বারা যাইলে মনে করেন আপনার প্রথম স্টার্টিংয়ে 4-5 হাজার খাই লাগবে। এরপরে প্রত্যেক মাসে যাইবেন আইবেন ভাই, হ্যাঁ হয়ে যাইতেছে, ওটা তো অর্ধেক চলে আইছে বিমা। কাতারের অর্ধেক সীমানার মিন্দে আয়া পড়ছে, আর কিছু প্রসেসিং বাকি, এরকম করতে করতে 4-5 মাস খাই লাগবে। খাওয়ানোর পর এরকম 400 মানুষের 10 জনরে হাডাই পুরা দেশে প্রচার করব। করানোর পরে আপনারা যে দিছেন টাকা অথবা দিবেন, পরবর্তীতে এরা কি করব, অফিস টফিস বাংলাদেশের মতো বন্ধ করি, নয় দেশে চলে যাইব, নয় এতে ভাগি যাইব। ঠিক আছে, এক দেয়নি 100 মানুষের তো নিলে 4 লাখ রিয়াল। ইয়ান 15 বছর বই ইনকাম করলে 4 লাখ রিয়াল কামাইতে পারব নি, হাইতো না। এক সপ্পর মারে, এক সপ্পর মারি বাগে। ঠিক আছে, কাতারে এখন দালালের অভাব নেই। বাঙালিডি হয়েছে সবচেয়ে বড় দালাল। বাটফা টিকটকের মধ্যে হান্দাইলে ঢুকলে দেখা যায়, বুঝছেন নি? এরপরে ফেসবুক তো আছে। অতএব এসব খপ্পরে না পড়ি, নিজের ব্রেন ঠিক রাখি এদেশে কাজ করেন। ভালো ভালো কাজ আছে করেন, ফুড ডেলিভারি আছে, লাইসেন্স বানায় ফুড ডেলিভারি করেন। যেই কাজ জানেন ওই কাজের সন্ধান নেন, কোথায় গেলে কাজ মিলবো ওই কাজগুলা করেন। আল্লাহ দোয়াই লাগে ইউরোপের চিন্তা করি আইয়েন না এই দেশের মধ্যে। আইলে দেশও মানুষগুলো মরবো, আপনি আনা টেনশনে ভুগবেন, পরে একসময় মানসিক রোগী হয়ে যাইবেন। দেশের পিতা মাতা ভাই বোন সবাই থুই টাকা পয়সা ঋণ করে এই দেশে আয় আবার ইউরোপ। ঠিক আছে, আবার ইউরোপের চিন্তায় আপনি এই দেশে আর কাজ করতে পারলেন না। ওরা জোলা জাতি জাগা জমিন বেশি এই দেশে আনি খাওয়ান লাগবো। এই দেশে 1 মাসের রুম ভাড়া 300 রিয়াল বাংলার 10,000 টাকা, খানা খরচ 300 রিয়াল বাংলার 10,000 টাকা, পকেট খরচ আছে, বিড়ি খাইলে তো আর কোনো কথাই নেই। ঠিক আছে, তা বিড়ি খাইলে তো আর কোনো কথাই নেই। তাহলে বাংলার 30,000 টাকার উপরে আপনার খরচ আছে এই দেশের মধ্যে। তখন আপনি কি করবেন ভাই?
অতএব আমার মত এদেশে আসলে কাজ করেন, Yo